আমি যেভাবে কোকেন টানা দেখাইছি, যেভাবে আমি কোয়া দেখাইছি, যেভাবে আমি পুলিশগুলো ব্রাশ ফায়ার করে মারছি, যেভাবে আমি রেপ দেখাইছি, এই গল্প সেন্সার হয় কিভাবে? দর্শক বিশ্বাস করেন আমি না এই ভিডিওটা বানাইতে চাই নাই, কিন্তু ভাই দেখেন আমার রক্ত জ্বালা পড়া শুরু হয়ে গেছে, যার কারণে এই ভিডিওটা বানাইতেছি। এই মানুষটাকে যদি আমি কাছে পাইতাম তাহলে লাথাইতে কোন জায়গায় ফালাই দিতাম ভাই, বিশ্বাস করেন। দেখেন ঈদের দিন থেকে 120টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের বরবাদ। এখন দ্বিতীয় সপ্তাহে চলছে বরবাদ। এই দ্বিতীয় সপ্তাহে এসে যেখানে বরবাদের হল সংখ্যা কমে যাওয়ার কথা, সেখানে আরও হল সংখ্যা বেড়ে গেছে। কিন্তু এই যে টাকলা ইকবালের মুখ এখনো বন্ধ হয় নাই। সিনেমার ডায়লগগুলা ভাই প্রত্যেকটা দর্শকের মুখেই শাকিব খানের মুখে এই জিল্লু মাল দে, এই ডায়লগটি তো পুরাই ভাইরাল। এই জিল্লু মাল দে। নারী পুরুষ শিশু তরুণ হল থেকে বেরিয়েই সবাই বলতেছে এই জিল্লু মাল দে। এদিকে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটির সেন্সর নিয়ে আপত্তিকর প্রশ্ন তুললেন প্রযোজক এবং পরিচালক টাকলা ইকবাল। তিনি কালবেলাকে বলেন, আমার কাছে মনে হয়েছিল শাকিব খান এই ছবিটি করা উচিত হয়নি। মানে ওর কাছ থেকে শিখতে হবে যে শাকিব খান কোন গল্পে অভিনয় করবে, তার কাছ থেকে জাতি কি শিখলো। ফেসবুকে রিলস দেখলাম একটা মেয়ের মদের বোতল হাতে নিয়ে বলছে এই জিল্লু মাল দে, সমাজ তো ধ্বংস হয়ে গেল। ইকবাল বলেন, ধর্ষণের দৃশ্যটা যেভাবে দেখানো হয়েছে তা মোটেও উচিত হয়নি। শুধু তাই নয়, একজন নায়ক কিভাবে সিনেমায় এভাবে কোকেনের মতো ভয়ঙ্কর নেশা করে। আমি নিজে হলে এমন দৃশ্যই কাজ করতাম না। তরুণ প্রজন্মের এরকম দৃশ্য থেকে যদি অনুপ্রাণিত হয় সমাজের কি হবে। আমি চাইবো না আমার সন্তান এমন ছবি দেখুক। সেন্সর সার্টিফিকেট বোর্ড থেকে এ ধরনের ছবি কিভাবে প্রদর্শনের অনুমতি পায় তা নিয়ে প্রশ্ন রয়ে যায়। দর্শক আপনারা তো শুনলেন যে টাকলা ইকবাল এই কালবেলাকে কিভাবে ইন্টারভিউটা দিয়েছিলেন এবং কি বলেছিলেন। টাকলার এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আগে এক ভদ্রলোকের ইন্টারভিউটা দেখে নেন। আমি বরবাদ দেখেছি, দেখে আমি একটা ফিদা হয়ে গেছি যে এত অ্যারেঞ্জমেন্ট, এত কিছু। এখন ছবি কিন্তু দেখতে চায়, সব চোখ ভরে থাকতে হবে, ফ্রেমটা ভরা থাকতে হবে এবং সবাই যেন দেখে একটা পুলকিত হয়, আপ্লুত হয়। তো তার মধ্যে কয়েকটা পয়েন্ট নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করা যাক। তিনি বলেছিলেন যে এরকম সিনেমার বা এরকম গল্পে শাকিব খান কিভাবে কাজ করবে, কেন বা কাজ করলেন। মানে এখন শাকিব খান কোন গল্পে কাজ করবে, কোন গল্পে কাজ করবে না, টাকলা ইকবালের কাছ থেকে নেবে। তারপরে তিনি আরো বলেন যে এই নেশা কিভাবে করেছে বা নেশা কি জন্য করলেন, তাহলে জাতি কি শিখবে তার কাছ থেকে। জাতি ওর কাছ থেকে শিখুক, টাকলার কাছ শিখুক যে কিভাবে মুখ বেছে সিনেমা প্রমোশন করতে হয়, কিভাবে মুখের মাধ্যমে সবার কাছ থেকে জনপ্রিয়তা পেতে হয়। নিজে একটা লুচ্ছা, নিজের একটা ক্যারেক্টারের সমস্যা, নিজে কাকে কিভাবে কথা বলতে হবে তাই জানে না, সে আমাদের মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রশ্ন তোলে।